জীবন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় প্রতিবারই আমি এখানে আসি এবং ইসালের সওয়াবের সময় ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু আমরা এখানে আসি এবং আমি অভিভূত হই যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন। কিন্তু আমি অবাক হলাম যে এত লক্ষ লক্ষ মানুষ এসেছেন, প্রতিকূল আবহাওয়া, সরকারের কিছু দায়িত্ব ছিল অন্তত মিনিমাম কিছু পরিষেবা দেওয়া। তারা বিভিন্ন মেলা উৎসব গঙ্গাসাগর নিয়ে এবছর সরকার 100 কোটি টাকা খরচ করেছেন। এখানে যদি 50 লক্ষ টাকা দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে দিতেন তাহলে এখানকার লক্ষ লক্ষ মানুষের এই সমস্যাটা তৈরি হতো না। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের ভক্তি ভালোবাসা মানুষ সারা দিন 24 ঘন্টা ধরে আসছেন, তার একটু জিয়ারাত করবেন, এখান থেকে দোয়া করে ফিরবেন। তারপরেও প্রশাসনের এই যে উদাসীনতা, সরকারের যে এই উদাসীনতা, এটা আমি খুব ব্যথিত দেখে। বলছি ভাই, এখান থেকে অভিযোগ করা হচ্ছে যে পৌরসভা জানানোর পরেও জল দেওয়া হয়নি, কল বসানো হয়নি, এরকম অভিযোগ করছে, আপনি কি বলবেন? আসলে এখানে এসে তো দেখছি যে কাদার মাঝখানে অনেকগুলো মাটি ঢিবি করা এবং এগুলো বোঝা যাচ্ছে যে স্থানীয় যে প্রশাসক, পৌরসভা, থানা, তাদেরও যে মহকুমা শাসক, তাদেরও যে অনীহা, এই অনীহাটা সর্বত্র, এবং যেখানে মুসলিমরা আছে সেখানে প্রশাসনের এই অনীহা আছে। প্রশাসন এবং শাসক দল যদি মনে করেন যে মুসলমানরা শুধু ভোট দেবেন এটুকু মুসলমানদের দায়িত্ব, আর মুসলমানদের ভোট নেওয়ার জন্যে আমাদের শুধু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলা দায়িত্ব আর তাদের ইফতার পার্টিতে গিয়ে ইফতার করা দায়িত্ব, এটা কিন্তু অন্তত নতুন মুসলমান সমাজের যারা নতুন প্রজন্ম তারা এটা মেনে নেবে। আমি গোটা রাজ্য মুসলমানদের প্রতি যে প্রশাসনের অনীহা, গোটা রাজ্যে মুসলমানরা যে নিরাপত্তাহীনতায় ভোগে, গোটা রাজ্যে মুসলমানদের সম্পর্কে স্থানীয় প্রশাসন যে উদাসীনতা দেখায়, উন্নয়নের ব্যাপারে, চাকরির ব্যাপারে যে পক্ষপাতিত্বমূলক আচরণ করে, এ নিয়ে দেখেছি সর্বত্র মুসলমানরা বঞ্চিত। দিদি 8 বছরে এসেছেন, তিনি অনেকবার বোরখা পরেছেন, ইফতার করেছেন। এটা যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে এই উন্নয়ন তার জন্য তিনি বলতে পারেন যে অনেক উন্নয়ন করেছি, তবে এই উন্নয়নের কোনো প্রাথমিক পরিষেবাও মুসলমানরা অন্তত পায়নি। সরকার চাকরি করেও মুসলমানদের চাকরি দেওয়ার জন্য 10% সংরক্ষণ করেছিলেন। আইন করেও কেন আজকে মুসলমানদের 10% চাকরি দেওয়া হয় না? কেন ডি গ্রুপের চাকরিগুলো পর্যন্ত মুসলমান ছেলেরা পায় না? এখানে তো মুসলমানদের অনেকে বলা হয় যে লেখাপড়ায় শিক্ষায় অনেকটা মুসলমানরা কম, তাহলে ডি গ্রুপের চাকরি করতে গেলে তো মুসলমানদের BA MA পাস করতে হয় না? তাহলে এই জায়গাগুলোই কেন মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে? আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়োগ হচ্ছে, সেখানে মুসলমানদের নিয়ে বঞ্চিত করা হচ্ছে। তাহলে মুসলমানরা কোথায় সুবিধা পাচ্ছে? কোথায় মুসলমানদের দিকে বলবো যে গতানুগতিকতার পথ ছেড়ে যে পথ ধরলে মুসলমান সমাজের উন্নয়ন হবে, যে পথ ধরলে মুসলমান সমাজের প্রতি বঞ্চনার অবসান ঘটবে, সেই পথ নতুন প্রজন্ম। মুসলমান সমাজের জন্য যা করা প্রয়োজন আমরা তা করব। সে যে লড়াই হোক না কেন সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু স্বাধীনতার পরে 72 বছর ধরে মুসলমান সমাজের সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে, যে অবিচার করা হচ্ছে, মুসলমান সমাজকে যেভাবে ফুটবলের ন্যায় ব্যবহার করা হচ্ছে, এর অবসান যে কোনো মূল্যে আমরা ঘটাবো। আমরা মনে করি যে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, সবই ঠিক আছে, কিন্তু সেনাবাহিনী লড়াই করবে আর মোদি তার ক্রেডিট নেবে। আমি মোদিকে বলবো যে লড়াইটা আপনি ওখানে গিয়ে নেতৃত্ব দিন। আমার শুধু নরেন্দ্র মোদি ক্রেডিট নেবেন, 56 ইঞ্চির ছাতি ফোলাবেন, এটা বাতেলাবাজি ছাড়া অন্য কিছু নয়। Press the bell icon on the YouTube app.